আকাশের কাছে আজ যাওয়া চাই, স্বপ্নের মনে রং মিশে যায় দুনিয়ায়। নীল নীল আকাশের কাছে আজ যাওয়া চাই, স্বপ্নের মনে রং মিশে যাক দুনিয়ার। সারা দাও সারা দাও সারা দাও সারা দাও, উদাসীন থেকো না, সারা দাও সারা দাও সারা দাও। হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর কোথায় আছি গেস করতে পারছেন? এই যে পেছনে আছে কালিম্পং শহর, আর আছেও কালিম্পংয়ে ঠিক ডেলো পার্কের খুব কাছে। এখান থেকে ডেলো পার্ক গাড়িতে মাত্র 9 মিনিট। আমরা যাব, স্নান টান সেরে নিয়েছি ডেলো পার্কে। চলুন দেখাচ্ছি ডেলো পার্কে। কি করছো তুমি? চা খাচ্ছ? চা সকালবেলা এই সুন্দর চা আর বিস্কুটগুলো খাওয়া হয়ে গেছে। চায়ের সাথে আমাদের সকালটা শুরু হলো। এটা হচ্ছে আমাদের বসার জায়গা। আমরা নিজেদের গাড়ি করে প্রথমবার চলে এসেছি কালিম্পংয়ে। প্রথমবার আমরা গাড়ি করে পাহাড়ে উঠেছি। পেছনে শোনা যাচ্ছে প্রেয়ার সঙ্গীত। দুর্দান্ত একটা সার্কামস্টেন্সেস এখানে, এত সুন্দর অনবদ্য। তো এটাই দুর্দান্ত এক্সাইটেড লাগছে। সেই এক্সাইটমেন্টের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করলাম এবং শেয়ার করলাম। আজকের গল্প শুরু। আমরা সেই দুই সাথী, আমার পাইলট আর আমি বক্তা। আমরা এখন আছি শিলিগুড়ির খুব কাছেই। শিলিগুড়ি যেতে আর মাত্র 30 কিলোমিটার মতো বাকি। সময় দেখাচ্ছে 1 ঘন্টা। রাস্তা খুবই খারাপ ছিল, তো ওই জন্য আসতে দেরি হলো। যাই হোক, আমরা এখন কফি খাচ্ছি, তাও আবার চা বাগানে। বাড়ি থেকে করে এনেছিলাম কফি। সেই কফি আমাদের, এটা হচ্ছে স্টিলের গ্লাস। এটা আমাদের বেড়াতে যাওয়ার সাথী। তো সেই এতে এই কফি খাচ্ছি চা বাগানে। সুন্দর একটা চা বাগান দেখলাম। এখন বাজে 11টা। তো সেই চা বাগানেতে আমরা দাঁড়িয়ে কফি খাচ্ছি। দুর্দান্ত সুন্দর, বেশ ভালো লাগছে। গত 25-26 ছুটি ছিল, তো সেই উপলক্ষে আমরা আবার বেরিয়ে পড়েছি দুই সাথী। তো আজকের ডেস্টিনেশনটা একটু অন্যরকম, কারণ আমরা এই প্রথমবার পাহাড়ে উঠবো। আগেই বলেছি, বেশ ভয় ভয় করছিল, কারণ অন্য সময় তো শেয়ার ট্যাক্সি বা প্রাইভেট গাড়িতে করে যাই, পেছনে বসে যাই, কোনো রিস্ক নিতে হয় না। কিন্তু এবারে পুরোপুরি নিজেরাই ড্রাইভ করব। তাই ভয়ের সাথে এবং এনজয়মেন্টের সাথে এগিয়ে চললাম। আস্তে আস্তে আমরা চলে এসেছি কালী মাতার মন্দিরের কাছে। এখানে কিছুটা জ্যাম পেলেও তারপরে আর জ্যাম পাইনি। শুনেছি এই মন্দিরটা খুব জাগ্রত একটি মন্দির। তো পুজো দিয়ে আমরা আবার এগিয়ে চলে এসেছি এখন কোয়ারেন্টাইন ব্রিজের কাছে। আমরা এই ব্রিজ পেরিয়ে ধরব ন্যাশনাল হাইওয়ে 10। তো আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম। এক পাশে রয়েছে তিস্তা নদী এবং বাঁধ, আর আরেক পাশে রয়েছে পাহাড়। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটা কিন্তু সিকিমের সাথে কানেক্টেড রেল লাইন। তো ওটা তৈরি হচ্ছে, এখনও পুরোপুরি তৈরি হয়নি। যদি তৈরি হয় অবশ্যই খুব ভালো হবে। তো আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 10-এ চলে এসেছি।
ক্ষেত্রে কিছুটা খারাপ রাস্তা, কিছুটা ভালো রাস্তা পেয়েছি। তো ধীরে ধীরে আমরা আসছিলাম, তো সেরকম কোনো অসুবিধা হয়নি। তারপরে যেটা হলো, আমরা কিছুটা এগিয়ে দেখলাম প্রচুর মানুষজন কমলা লেবু বিক্রি করছে, কারণ শীতকাল মানে কমলা লেবুর সিজন। তো আমরা একটা জায়গায় দাঁড়ালাম, এখানে মোটামুটি 3-4 জনে বসেছে। তো এখান থেকে কমলা লেবু কিনে ফেললাম। এক একটা প্যাকেটে রয়েছে মোটামুটি 10-12টা মতো কমলা লেবু, আর দাম নিল প্রায় 140 টাকা মতো। সকলকে মেরি ক্রিসমাস। আমরা চলে এসেছি কালিম্পং ডিস্ট্রিক্টে, খুব কাছেই, আর মাত্র 20 মিনিট সময় লাগবে। আর আমরা একটা সুন্দর ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি। রাত্রি 6টা বাজছে, আর মাত্র 15 মিনিট বাকি। তো দুর্দান্ত সুন্দর, ক্রিসমাসের দিন, সেই জন্য আরও সুন্দর লাগছে পাহাড়টাকে। পেছনে যে ক্যামেরা করছে সেই আমাদের পাইলট, আমার কর্তা। তো যাই হোক, পুরো ক্রেডিটটা অবশ্যই তার। হ্যাঁ, আর আমি তো সঙ্গ দিয়েছি মাত্র। এই খুব সুন্দর লাগছে, শুনুন এদের প্রেয়ার সঙ্গীতটা। তাই এই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করছি, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমরা অনলাইনে যে রিসোর্টটা ভাড়া করেছিলাম ওখানে পৌঁছালাম সন্ধ্যা 3:30। এটা হচ্ছে আমাদের রুম, রাসন। দুটো বেড, একটা আয়নাও আছে। আর এদিকেও আরেকটা বেড আছে, মোটামুটি 4 জনে থাকাই যাবে, স্পেশিয়াস। এবং বাইরের এনভায়রনমেন্টটাও খুব সুন্দর। এই যে সুন্দর সুন্দর অর্কিডও আছে। এই হোটেল বা হোমস্টেটা আমরা ভাড়া করেছিলাম রেপুটেড একটা কোম্পানি থেকে। তো এখানে কিন্তু পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। আমাদের গাড়িটা সুন্দর পার্কিং জোনেই ছিল সারাটা রাত। গুড মর্নিং এভরিবডি। আমরা আছি কালিম্পংয়ে। আগের দিন রাত্রেবেলা দেখিয়েছিলাম আমরা কালিম্পংয়ে এসেছি নিজেরা গাড়িতে ড্রাইভ করে। এখন কালিম্পংয়েরই অন স্পট বুকিং করে, যে হোটেলটা অন স্পট বুক করেছিলাম সেই হোটেলটাতেই এখন রয়েছি। এই তার ভিউ, নাইট ভিউ কাল দেখিয়েছি, আর এটা হচ্ছে মর্নিং ভিউ। কি সুন্দর পাহাড়গুলো স্তরে 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 রয়েছে, দুর্দান্ত সুন্দর লাগছে। আর এদিকটা পুরো শহরটা, প্রচুর বাড়ি ঘর রয়েছে। আর আমরা এই পথ ধরে এসেছি, আর এই দিকটা হচ্ছে লাভালুলিকামের রাস্তাটা। দেখি এবার কোন দিকে যাব। দুর্দান্ত সুন্দর একটা ভিউ, খুব সুন্দর। হ্যাঁ, আর হচ্ছে এই হচ্ছে আমাদের ঘর। এই যে দারুণ লাগছে এদিক থেকে। গুড মর্নিং। আমরা সকালবেলা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম, যাচ্ছি ডেলো পার্কে। দুর্দান্ত সুন্দর একটা রোদ উজ্জ্বল পরিবেশ, আর শীতের আমেজ তো রয়েছে।
ডেলো পার্কে কিন্তু এন্ট্রি ফি রয়েছে, তবে এন্ট্রি ফি ন্যূনতম। হাই, এটা হচ্ছে ডেলো পার্ক। এখানেও প্যারাগ্লাইডিং হয়। 3000 টাকা করে পার পার্সন আছে, 5000 আছে, তো এরকম সব রেট আছে। কেউ ঘোড়া চড়তে চাইলে ঘোড়াও চড়েই পুরো পার্কটা ঘুরতে পারেন। পেছনেই সব ঘোড়াগুলো রয়েছে, বেশ সুন্দর। শীতকাল বলে একটু ফুলটা কম আছে, তবে ভীষণ সুন্দর লাগছে। মোটামুটি ক্লিয়ার ওয়েদার, তবে পুরোপুরি নয়। আরও ক্লিয়ার ওয়েদার হলে দুর্দান্ত লাগতো। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, পুরোপুরি না, মেঘে ঢেকে আছে। ওয়েদার ক্লিয়ার না, ক্লিয়ার থাকলে পুরো রেঞ্জটাই দেখা যেত। তিস্তা নদী বয়ে যাচ্ছে, সুন্দর লাগছে। কিছুদিন আগে এই তিস্তারই জন্য বন্যা হয়ে গেছিল, প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছিল, পুরো সিকিম রাজ্যটা বিধ্বস্ত হয়েছিল। এখন অনেকটা স্টেবল। আমরা এসেছি ডিসেম্বরে, মোটামুটি আস্তে আস্তে জায়গাগুলো স্টেবল হচ্ছে। এবার সব রডোডেন্ড্রন, কিন্তু শীতকালেও রডোডেন্ড্রনের দেখা পেলাম। আমি এখন পট মোমো খাচ্ছি। পট মোমো 2008 সালে খেয়েছিলাম, ঠিক আছে, বক্সাতে। আর আজকে হচ্ছে কি যে ডেলো পার্কে বসে পট মোমো খাচ্ছি। আমরা এবার ডেলো পার্ক থেকে বেরিয়ে যাব লাভালোলেগাঁও। এবার আমরা চলে এসেছি কালিম্পং মনেস্ট্রিতে। দুর্দান্ত সুন্দর ওয়েদার আর সাথে ফুরফুরে হাওয়া, তো সব মিলিয়ে দুর্দান্ত। আর ওই দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার পিকটা, ওই লাইং বুদ্ধার মাথাটা।
চা খাচ্ছি মনেস্ট্রির সামনে। লাভা যাওয়ার পথে একটা ভিউ পয়েন্ট পেলাম, সেখানে যাচ্ছি। গাড়ি পার্কিং করেছি রাস্তার পাশে, বেশ ভালো। এখন বাজে একটা, চলুন দেখি কিরকম সুন্দর জায়গাটা। ঝিলমিল ভুটিয়ার স্মরণে এই স্মৃতিসৌধটা করা হয়েছে এবং তার সঙ্গে এই সুন্দর জায়গাটা লেখা আছে আই লাভ আলঘর, আই লাভ আলঘর। তো বেশ ভালো সুন্দর, এখান থেকে কাঞ্চন ভিউ দেখা যায় না, কিন্তু এটা ভিউটা খুবই সুন্দর। ঘন পাইনের জঙ্গল আর চারিদিকে সবুজের সমারোহ, তাই নিজেকে হারিয়ে ফেললাম আর গেয়ে উঠলাম, প্রজাপতি মন মিলুক পাখনা, তোরে যত দূরে যাই যদি যাক না, সোনালি মেঘ আঁকে আলপনায়, স্বপ্ন ভেসে ভেসে যাই যাক না, প্রজাপতি মন মিলুক পাখনা। এখন বাজে 3টে, আমরা রিসপে চলে এসেছি। এটা হচ্ছে রিসপ, একটা ভিউ পয়েন্ট। এটা এখন মেঘলা হয়ে গেছে, তাই আর কিছু দেখার নেই। এখন মেঘলা হয়ে গেছে, আর কিছু দেখার নেই। তবে সুন্দর জায়গা, এখানে থাকার জন্য একটা দিন বেশ সুন্দর, প্রচুর ভিউ পয়েন্ট রয়েছে। আমরা এখন রিসপে রয়েছি, এটা রিসপের একটা ভিউ পয়েন্ট। তো এই যে সোজা রাস্তাটা, এখানে লোকাল লোকজনদের জিজ্ঞাসা করলাম, এই দিক দিয়ে গেলে অনেকটাই যেতে হবে, সিকিম পৌঁছে যাবো। আর এখান থেকে সিকিম দেখা যাচ্ছে, আপনাদের দেখাচ্ছি একটু পরে সিকিমের জায়গাটা। একটু চারিদিকটা ঘুরে দেখি কীরকম জায়গাটা। এই যে আমাদের সঙ্গী চলে এসেছে। টিফিন ধারা, এটা ছোট্ট ট্রেকের রাস্তা রয়েছে। যাবো না, হাফ এসছি, সন্ধ্যা হয়ে গেছে, হাঁপাচ্ছি। অনেকগুলো ভিউ পয়েন্ট হলো, কেন একটুখানি শ্বাসের প্রবলেম হচ্ছে। যাই হোক, খুব একটা প্রবলেম হয় না, ওপরে উঠতে যেটুকু হয় এইটুকুই। এবার দেখা হচ্ছে লাভাতে, আমরা নেমে যাচ্ছি।
কি করছো? এই যে আমরা এসেছিলাম ক্রিসমাসে, সেই ক্রিসমাসের কেকটা এখন লাভাতে খাবো। এই যে অর্ধেক কেক কালকে খেয়েছিলাম ক্রিসমাসের দিন, আর অর্ধেক কেক খাবো আজকে, তাও সে লাভাতে খাবো। সবাইকে মেরি ক্রিসমাস। ও খেতে দুর্দান্ত লাগছে, দুর্দান্ত ভিউর সঙ্গে। আর এখন সানসেট হওয়ারও সময় হয়ে এসছে। হাই, আমরা এখন লাভাতে চলে এসেছি। চলো ঘুরে আসি। কমলা লেবু খেতে খেতে এই ভিউ পয়েন্টে দেখি সানসেট কিরকম পাই। চলুন, টিকিট 20 টাকা। আমরা ভিউ পয়েন্টে চলে এসেছি, এবার আমরা উঠছি। ওই দূরে লাল রঙের যে মনেস্ট্রিটা দেখা যাচ্ছে, ওটাই লাভা মনেস্ট্রি। আমরা পাইনের জঙ্গলে রয়েছি, সেখান থেকে এই ভিউটা। আমরা উঠবো ওই উপরটাতে। আমি সানসেট দেখতে দেখতে প্রাণ পটাটো চিপস খাচ্ছি, খাবেন নাকি? এই লাভা ভিউ পয়েন্ট থেকে লাভা মনেস্ট্রির ডিস্টেন্স খুবই কম, তো মোটামুটি 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছিলাম, তাও সন্ধেবেলায় লাভা মনেস্ট্রিতে। তখন বাজে 5টা আর মনেস্ট্রি বন্ধ হবে 5:30। তো যাই হোক, এত দূর এসছি, মনেস্ট্রি দেখবো না, এটা হতেই পারে না। তো সন্ধ্যা হয়ে গেছে, তাই পুরো অন্ধকার ভেতরটা, তো সেরকমভাবে ক্লিয়ার ফটো নিতে পারলাম না। অনেক মনেস্ট্রি ঘুরেছি, তবে এই মনেস্ট্রিটা কিন্তু একটু অন্যরকম, তাই আবার এখানে আসার ইচ্ছা রইল। গুড ইভিনিং সকলকে। এখানেই আমাদের আজকের যাত্রাপথ শেষ, আর এবার আমরা বাড়ি ফিরে যাব। আপাতত সবাইকে নমস্কার, খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটি গল্পের সাথে, এবং নতুন আরেকটি সুন্দর জায়গার সন্ধানে অবশ্যই আমরা যাব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আপাতত গুড বাই সকালকে।